জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন লেবানিজরা। আশ্রয় নেয়ার চেষ্টা করছেন বিভিন্ন দেশে থাকা আত্মীয় স্বজনের কাছে। তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া সহ বিভিন্ন দেশের এয়ারপোর্টে এখন লেবানিজদের ভিড়। প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পথেও বাস্তুচ্যুতদের ঢল। লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে অবতরণ করা বিশেষ এই ফ্লাইটের সব যাত্রী যুদ্ধবিধ্বস্ত লেবাননের বাসিন্দা, একই সাথে বুলগেরিয়ার দ্বৈত নাগরিক। সোমবার দেশটির সরকারি ফ্লাইটে ফিরিয়ে নেওয়া হয় তাদের। শুধু বুলগেরিয়ায় নয়, বিশ্বের নানা প্রান্তে যে যেভাবে পারছেন আশ্রয়ের সন্ধানে ছুটছেন লেবানিজরা। নিরাপত্তা শঙ্কায় অবস্থানরত বিদেশিরাও ছাড়ছেন দেশটি। তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশের এয়ারপোর্টে লক্ষ্য করা গেছে লেবানন ফেরত মানুষের ভিড়। আমরা খুবই উদ্বিগ্ন। নিরুপায় হয়ে তুরস্কে এসেছি। বৈরুত সহ আশেপাশের এলাকায় ভয়ঙ্কর বোমা বর্ষণ করছে ইসরায়েলিরা। পরিস্থিতি খুবই খারাপ। আমরা আতঙ্কিত। আমার খুব কষ্ট হচ্ছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য। এয়ারপোর্ট আসতে আসতে বহু বাড়িঘরের ধ্বংসস্তূপ চোখে পড়লো। খুব ভয়ও হচ্ছে। প্রিয় মানুষগুলোকে কি আবার দেখতে পারবো, নাকি সবাইকেই হারাতে হবে? যাদের প্রবাসের স্বজন বন্ধু নেই তারাও পালিয়ে যাচ্ছেন প্রতিবেশী দেশগুলোতে। এমনকি যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। নিরাপত্তা শঙ্কায় লেবানন থেকে নিজ নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ। ব্রিটিশদের উদ্ধারে সোমবার বৈরুতে বিশেষ ফ্লাইট পাঠিয়েছে যুক্তরাজ্য। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে গেল 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখ মানুষ। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।